কয়েকদিন আগে মেসির জন্মদিন গেল, তো জন্মদিনের পর এই এমিলিয়ানো মার্টিনেজের একটা ফটো কার্ড এতে সোশ্যাল মিডিয়ায় দেখলাম। সেটাতে মার্টিনেজ বলছে যে আমি এবারও মেসিকে কোনো গিফট দিইনি, বলেছি যে আমি এবারও তাকে বিশ্বকাপ উপহার দিতে চাই। এই একই কাজটা সে 2021 কোপা আমেরিকা যখন হলো তখনও বলেছিল, মেসিকে জন্মদিনে সে কোনো গিফট দেয়নি, সে বলেছিল আমি তোমাকে কোপা শিরোপা উপহার দেব। তো আর্জেন্টিনা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, এখন এবারও মার্টিনেজ একই কথা বলেছে। তো আরেকটা বিষয় হচ্ছে লিসান্ড্রো পারদেস মনে হয়, ওকে নিয়েও একটা ফটো কার্ড দেখলাম যে মরক্কোর এর সাথে এই মিশরের সাথে ম্যাচটার পর যে আমরা সবাই মেসিকে নিয়ে ঘিরে উদযাপন করার কারণ হচ্ছে আমরা চাই না যে মেসি এত তাড়াতাড়ি বিশ্বকাপ থেকে বিদায় নিক। তো আর্জেন্টিনা দলের এই যে বন্ডিংটা, মেসির প্রতি সবার নিজেকে উৎসর্গ করে দেওয়াটা, এটাকে যদি আপনি অ্যাপ্রিসিয়েট না করেন তাহলে আসলে কাকে করবেন? আমি ব্রাজিল সাপোর্টার, বারবারই বলি। তো 2002 বিশ্বকাপের যে ওইটাতে অধিনায়ক কাফুর একটা ফটো কার্ড দেখেছিলাম, সেখানে কাফু বলেছে যে আমরা 2002 বিশ্বকাপের সময় বলেছিলাম যে সবাইকে যে আসুন আমরা সবাই রোনালদো আর রিভালদোর জন্য খেলি। তো এই কথাটা বলে কিন্তু কি হলো, দিন শেষে তারা যে সবাই এক হয়ে খেলেছিল, একটা টিম স্পিরিট ধরে রেখে খেলেছিল, যার কারণে ব্রাজিল কিন্তু ওই বিশ্বকাপ অপরাজিত চ্যাম্পিয়ন ছিল। সবগুলো জেতা একমাত্র দল যারা সবগুলো ম্যাচ বিশ্বকাপে জিতেছে এবং নির্ধারিত সময় 90 মিনিটের মধ্যে ম্যাচটা শেষ করেছে। তো এটা সম্ভব হয়েছে কারণ হচ্ছে তারা একজন সতীর্থর প্রতি তারা নিজেদের উজাড় করে দিয়েছিল যে তা এরপরে জিতাতে হবে। অবশ্যই তারা দেশ আগে, দেশকে কেন্দ্র করেও জিততে পারে, সেটা ভিন্ন বিষয়। এটা করলে যে সবাই জিতবে তা না, অনেক সময় অনেককে নিজেকে উজাড় করে দিয়েও পারে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই যে চেষ্টাটা, এটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। আমি রাইভাল হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে যার খেলা পড়বে হয়তো তাকে সাপোর্ট করতে পারি, আমিও করব, এটা ভিন্ন বিষয়। কিন্তু হচ্ছে তাদের যে বিষয়, এই বন্ডিংটা, এটা আমার খুব ভালো লাগে, এটা আমি পছন্দ করি। এবং কি এটার কারণে আমার মনে হয় যে আর্জেন্টিনাকে যে এগিয়ে রাখছি বিশ্বকাপ, যতগুলো ভিডিও করেছি সবগুলোতে বলেছি যে আর্জেন্টিনার এই টিমটা বিশ্বকাপ জিততে পারে শুধুমাত্র এই বন্ডিং এবং এর কারণে। কারণ হচ্ছে এই বন্ডিং না না থাকার কারণে পর্তুগাল টিমকে খুব দ্রুতই বিদায় নেওয়া হয়েছে, প্রত্যাশা অনুযায়ী একেবারেই খেলতে পারেনি। এই বন্ডিং যদি থাকে তাহলে হচ্ছে ফ্রান্স টিমকে দেখুন, ফ্রান্স কিন্তু এমবাপ্পে যে ডিফেন্সিভ ওয়ার্ক করে না, সেই জন্য ডেম্বেলে বলেছিল আমি এমবাপ্পেকে বলবো ডিফেন্সের যাতে সে আরো অবদান রাখে। তো এমবাপ্পেরও একটা বললো যে আমি যদি কোনো গোল নাও করি, তাও যদি ফ্রান্স যদি চ্যাম্পিয়ন হয় তাহলে আমি উদযাপনের ক্ষেত্রে সবার সামনে থাকবো। তো এই যে বিষয়গুলো, এটার কারণে ফ্রান্স কেমন খেলছে সেটা খেয়াল করে দেখুন। এটা কিন্তু একটা টিমকে আলাদা করে মনে হচ্ছে যে মানে ক্যালিবার তো আছে, ক্যালিবার সবারই আছে, ইন্টারন্যাশনাল ফুটবলে খেলতে এসেছে সবাই কম বেশি ক্যালিবার নিয়েই এসেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ক্যালিবারটা শো করতে পারে কখন, সেরাটা নিংড়ে দেওয়ার জন্য যখন তাদের ডেডিকেশনটা ওই লেভেলের হয় তখনই আসলে একটা দল ভালো খেলে। টিম গেমটাই এরকম আছে, পার্সোনাল যখন হচ্ছে ব্যক্তি ভালো খেলে যখন তার ডেডিকেশন লেভেলটা সর্বোচ্চ হয়, একই কথাটা। তো আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা বলছি, আর্জেন্টিনা ঠিক এই কারণে বিশ্বকাপ জিততে পারে। রেফারি বিতর্ক আছে, থাকবে, আর্জেন্টিনা নামের সাথে এটা সমর্থক হয়ে গিয়েছে। আমার মনে হয় আর্জেন্টিনা খুব সহসা এটা থেকে মুক্তি পাবে না, কিন্তু কথা হচ্ছে সেদিকে আর্জেন্টিনার নজর দেওয়ার দরকার নেই। আপনি তাদেরকে নিয়ে টক্সিসিটি ছড়ান, তারা তাদের কাজ কিন্তু ঠিকই করে যাচ্ছে। তাদের প্রতিপক্ষ হচ্ছে আপনি অনেক থিওরি দাঁড় করাতে পারবেন, সেগুলো নিয়ে ভিন্ন বিষয়, সেগুলো নিয়ে আমি মজা নিচ্ছি। কিন্তু বাস্তবতাটা হচ্ছে আর্জেন্টিনার যে বন্ডিংটা, এটাই আর্জেন্টিনাকে অন্যদের চেয়ে আলাদা করে দিচ্ছে। তো এদিকে আপনার যদি অনেক থিওরি দাঁড় করাতে পারবেন, কিন্তু যত কথাই হোক মাঠে যে আর্জেন্টিনা টিমের যে বন্ডিং, এটার জন্য তাদেরকে আপনি অ্যাপ্রিসিয়েট করতেই হবে বলে আমি মনে করি। এটার জন্যই তাদের টিমটা স্পেশাল হয়েছে। তাদের অনেক দুর্বলতা চোখে পড়ছে, তারা তাদের সেরা খেলাটা হয়তো খেলতে পারছে না, কিন্তু তারা কিন্তু এই যে মেসির প্রতি ডেডিকেশনটা, এটার কারণে দেখা যাবে যে যেই দিন কঠিন ম্যাচটা পড়বে, বড় প্রতিপক্ষ পড়বে, ঠিকই কিন্তু সেই দিন সবাই আউটপুটটা ভালোভাবে দিতে পারবে। দেখবেন যে সেইটার কারণে আর্জেন্টিনা হয়তো চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তো যাই হোক, আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানাতে পারেন। আর আমার দ্য স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।